হরে কৃষ্ণ। তো আসছে উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী আপনারা কবে পালন করবেন? 15 নভেম্বর নাকি 16 নভেম্বর? যারা ভারত বাংলাদেশে আছেন তারা 15 নভেম্বর পালন করবেন, আর যারা ইউরোপ কান্ট্রিতে আছেন তারা 16 নভেম্বর পালন করবেন। তো চলুন জেনে আসি উৎপন্না একাদশী কোন দেশে, কখন বা কিবারে পালন করা হবে, কত তারিখে পালন করা হবে। পৃথিবীর 152টি দেশে উৎপন্না একাদশী পালনের সময়সূচি। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, মায়ানমার, মঙ্গোলিয়া, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল, আফ্রিকার ইথিওপিয়া, উগান্ডা, সুদান, মরিশাস, সাউথ আফ্রিকা, ইরাক, তাজিকিস্তান, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ। ইতালি, মাল্টা, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, ইউক্রেন, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, সার্বিয়া, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, কঙ্গো। আপনার বাংলাদেশে যারা আছেন তারা চাইলে বিভিন্ন গ্রন্থ অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেমন আছে দামোদর গ্রন্থ, জীবন জিজ্ঞাসা, নামহট্ট, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, আর অন্যান্য অনেক অসংখ্য গ্রন্থ আছে। চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তাছাড়া জপমালা, কণ্ঠীমালা সব কিছু আপনার। উৎপন্ন একাদশীর পালনের সময় ভিডিওর লাস্টে জানানো হবে। তো উৎপন্ন একাদশী আপনারা কীভাবে পালন করবেন? উৎপন্ন একাদশী আপনারা কেউ নির্জলা থেকেও পালন করতে পারেন, এটি সর্বোত্তম। এবং যারা না পারবেন তারা অবশ্যই সাবু দানা খেয়ে থাকবেন বা বিভিন্ন সবজি তরকারি রান্না করে খাবেন। আর উৎপন্ন একাদশীর আগের দিন আপনারা 11টার আগে খাবার খেয়ে দন্ত মার্জন করে ঘুমিয়ে পড়বেন। উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য। অর্জুন বলেন, হে দেব, অগ্রহণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পিতা পুত্র, পূর্বে সত্যযুগে মুরু নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ভীত প্রৌঢ় ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেকে সমস্ত দুঃখ সবিস্তরে জানালেন। শুনে মহাদেব বলেন, হে দেবরাজ, যেখানে স্বর্ণগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমার সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কীরকম, সে কেমন শক্তিশালী তার আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালযজ্ঞা নামে এক পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মরু অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে। তার প্রবল প্রতাপে আমার বহু বল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তার প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সেই অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি
বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে। সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হয়। কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শাস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্বম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মুরু দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তখন দেখে আমি তাকে বধ করছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বলেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই তিলকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করছি। হে ভদ্রে, তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন সিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এ বর প্রদান করেন। বিষ্ণু বলেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পূরণকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণী হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলেন। শ্রীহরে আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। একাদশীর সময়সূচি: বাংলাদেশ 15 নভেম্বর 9:41 AM থেকে 9:46 AM বাংলাদেশের সময় 5 মিনিট পালনের। নেপাল হলো 15 নভেম্বর 9:26 থেকে 10টা। ভুটান হলো 15 নভেম্বর 9:41 থেকে 9:58। শ্রীলঙ্কা 15 নভেম্বর 9:11 থেকে 9:57। মালদ্বীপ 15 নভেম্বর 8:41 থেকে 9:51। মায়ানমার 15 নভেম্বর 10:11 থেকে 11:08। পাকিস্তান 15 নভেম্বর 8:41 থেকে 10:08। মালয়েশিয়া 16 নভেম্বর 6:58 থেকে 7:19। ফিলিপাইন 16 নভেম্বর 5:57 থেকে 7:19। তাওয়াইন 16 নভেম্বর 6:11 থেকে 7:19। জাপান 16 নভেম্বর 6:18 থেকে 8:19। দক্ষিণ কোরিয়া 16 নভেম্বর 7:13 থেকে 8:19। মঙ্গোলিয়া 15 নভেম্বর 11:41 থেকে 11:57। বেইজিং চীন 16 নভেম্বর 7:01 থেকে 7:19। হংকং 16 নভেম্বর 6:34 থেকে 7:19। পাকিস্তান 15 নভেম্বর 8:41 থেকে 10:08। মালয়েশিয়া 16 নভেম্বর 6:58 থেকে 7:19। সিঙ্গাপুর 16 নভেম্বর 6:47 থেকে 7:19। ইন্দোনেশিয়া 16 নভেম্বর 5:25 থেকে 6:19। ব্রুনেই 16 নভেম্বর 6:08 থেকে 7:19। থাইল্যান্ড 16 নভেম্বর 6:18 থেকে 6:19 1 মিনিট থাইল্যান্ডের সময়। কম্বোডিয়া 16 নভেম্বর 5:57 থেকে 6:19। ভিয়েতনাম 16 নভেম্বর 6:08 থেকে 6:19। দিল্লি 15 নভেম্বর 9:11 থেকে 10:18। বৃন্দাবন 15 নভেম্বর 9:11 থেকে 10:16। উত্তরপ্রদেশ 15 নভেম্বর 9:11 থেকে 10:03। মুম্বাই মহারাষ্ট্র 15 নভেম্বর 9:11 থেকে 10:10। 10:30। পুনে মহারাষ্ট্র 15 নভেম্বর 9:11 থেকে 10:26। নাগপুর
মহারাষ্ট্র 15 নভেম্বর 9টা 11 থেকে 10টা 7, চেন্নাই তামিলনাড়ু 15 নভেম্বর 9টা 11 থেকে 9টা 56, সুইডেন 15 নভেম্বর 7টা 44 থেকে 10টা 16, নরওয়ে 15 নভেম্বর 8টা 17 থেকে 10টা 46, ডেনমার্ক 15 নভেম্বর 7টা 47 থেকে 10টা 31, ইউক্রেন 16 নভেম্বর 7টা 15 থেকে 10টা 13, গ্রিস 16 নভেম্বর 7টা 7 থেকে 10টা 29, রোমানিয়া 16 নভেম্বর 7টা 14 থেকে 10টা 25, পোল্যান্ড 16 নভেম্বর 7টা থেকে 9টা 53, কুয়েত 15 নভেম্বর 6টা 41 থেকে 9টা 46, কাতার 15 নভেম্বর 6টা 41 থেকে 9টা 29, ওমান 15 নভেম্বর 7টা 41 থেকে 10টা 1, জর্ডান 15 নভেম্বর 6টা 5 থেকে 9টা 35, লেবানন 15 নভেম্বর 6টা 11 থেকে 9টা 38, সাইপ্রাস 16 নভেম্বর 6টা 23 থেকে 9টা 48।